আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 3.2 এর পর্ব 2 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যেই 3.2 অনুশীলনটা আছে এখান থেকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো দেখতেছো। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ক্লাসগুলো আগে আমরা বইগুলো ধারাবাহিকভাবে শেষ করব, সেজন্য আমরা আগে বইয়ের ম্যাথগুলো করতেছি। এরপরে তোমরা বইটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অন্যান্য যেই ম্যাথগুলো আছে সেগুলো সুন্দর করে বুঝতে পারবে। তো তাইলে আমরা বেশি কথা না বলে তাহলে আজকের ক্লাসটা এখানে শুরু করি। তো আমাদের 3 নাম্বার ম্যাথটা আছে কিরকম দেখো তো, a-b ইকুয়াল 5 এবং ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো আমরা তো সূত্রগুলো আশা করি পারি। যদি সূত্রগুলো না পারি আগে তোমাকে সূত্রগুলো জানতে হবে, তাই না? তো আমরা আগে এরকম পরীক্ষার খাতাটা নিয়ে এরকম লিখবো 3 নাম্বার দিয়ে আমরা জানি। আচ্ছা, আমরা জানি এটা লেখার আগে তোমরা একটা কাজ করবে, সেটা হলো দেওয়া আছে, এটা দিও আগে। দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? a মাইনাস b সমান 5, a b সমান 36 দেওয়া আছে। তো এখন তোমাকে মান বের করতে বলছে কিসের? a কিউব মাইনাস b কিউবের, তাই না? তাহলে সুতরাং a কিউব মাইনাস b কিউব সমান, তো আমরা কি জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যদি এটা তুমি আগে না জেনে থাকো তাহলে একটু কষ্ট করে শিখে নাও, তাহলে না হয় আমাকে নক দাও যে আমার সূত্রগুলো লাগবে, তাহলে আমি তোমাকে সূত্রগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের মান যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে আমাদের কি আছে? a মাইনাস b এর মান আছে 5, তাহলে তুমি কি দিতে পারো 5 কিউব প্লাস 3 ইন্টু ab এর মান কত? এই যে ab এর মান হচ্ছে 36, তাহলে তুমি 36 দাও, তাহলে ইন্টু এটার মান কত? 5। ওকে, তো এখানে 5 কিউব মানে হচ্ছে 125। ওকে, প্লাস এখন তুমি কি করবা? এই যে 3 ইন্টু 5, তাহলে তুমি কি করবা? এই যে 3 5 15, তাহলে 36, 15 গুণ দাও, গুণ দিলে কত হয়? 30, 30 শূন্য হাতে আছে 3, 15 16 17 18 হবে নাকি? তাহলে 18, আবার এখানে তুমি ক্রস দিলে 6 3, তাহলে কত হচ্ছে? 0 8 আর 6 হবে 14, 14 4 হাতে আছে 1, তাহলে কত হচ্ছে? 500। তাহলে এখানে আমরা 540 দিতে পারি। আমি সবগুলো লাইভ করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে এখন এই যে তুমি যদি এই দুটো যোগ করো তাহলে কত হচ্ছে? 540 এর সাথে যদি 125 যোগ করো তাহলে এখানে 5 হবে, এখানে 6 হবে, এখানেও 6 হবে, অর্থাৎ 665 আনসার। তো আশা করি তুমি এই বিষয়টা বুঝছো। তো যদি বুঝে থাকো তাহলে আমি তোমাকে একটা কাজ দিই, কাজটা অর্থাৎ এই ম্যাথ অনুসারে আমরা একটা কাজ দিব। যদি তুমি একটু কাজ করো তো, এটা আমরা 3 নাম্বার অনুসারে করব। যদি a মাইনাস b সমান 6 হয়, a b সমান 37 হয়, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কত? তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এই কাজটা পারবা। তো আশা করি তুমি পারবা, তোমার জন্য শুভকামনা রইল। তুমি যদি পারো তাহলে আমাদের গ্রুপে একটু পোস্ট করিও যে আমি এই ম্যাথটা পেরেছি, কত নাম্বার ম্যাথ থেকে এটা ইন্সপায়ার হয়েছে, তো আমি কত নাম্বার ম্যাথে বাড়ি কাজ দিয়েছি এটা একটু বলে দিলে তাহলে ভালো হয়। যদি a মাইনাস b সমান, এখানে আরেকটা দেখো তো, আমরা 4 নম্বরটা সমাধান করব। তাহলে গিভেন অথবা দেওয়া আছে, তুমি যেটাই দাও। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান দেওয়া আছে যে 513, a মাইনাস b সমান দেওয়া আছে যে 3, এখন বলছে যে a b সমান কত? তাহলে আমরা কাজ করব কি, এর আগে যেই সূত্রটা দেখছি আমরা জানি কি জানি? a কিউব মাইনাস b কিউব সমান 500, দুঃখিত, আমরা সূত্রটা জানি যেরকম a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু
এ মাইনাস বি, এই সূত্রটা আমরা একটু আগে করছি। তাহলে আমরা এখানে এই যে এখানে 513 মানটা বসাই দিব, সমান এ মাইনাস বি এর মান কত 3, 3 কিউব বসাই দিব। তাহলে 3 এ বি ইন্টু এর মান হচ্ছে 3, অর্থাৎ এ বি এর মান হচ্ছে 3। মানে প্রত্যেকটা মানটা বসাই দিলাম। মানটা বসাই দেওয়ার পর আমরা এখানে বা এই যে 513, আমি এটাকে এভাবে লিখি, ধরো তোমার কাছে এটাকে 3 কিউব করলে 27, 3 এ বি, এটা 9 এ বি দিয়ে ইজ ইকুয়াল টু 513। এই জিনিসটা কি তুমি বুঝো নাই? না বুঝলে আমি বলি, মানে এই জিনিসটা আমি এপাশে লিখছি তো, এটা মানে এটা পক্ষান্তর করে নেই, জাস্ট ওই যেটা যদি পাল্লা মনে করো, পাল্লার এই পাশে আর ওই পাশে মানে চেঞ্জ করছি আর কি, আমরা ওজনের কোনো চেঞ্জ করিনি। ওকে, তো তোমরা বেসিক ক্লাসটা দেখলে আমি পাল্লা বা আদার্স যে উদাহরণগুলো দিচ্ছি ওগুলো সুন্দর করে বুঝতে আর কি, বুঝবা। যদি না বুঝে থাকো তাহলে আমাকে বললো, কেমন? তাহলে 9 এ বি সমান, তাহলে এখানে 513 মাইনাস 27, তাহলে আমরা 513 থেকে যদি 27 বিয়োগ দিই তাহলে কত? 13 থেকে যদি 7 চলে যায় তাহলে কত থাকে? 6। তাহলে এটা কত? 10, 10 থেকে 2 চলে গেলে থাকে কত? 10, 10 থেকে 2 চলে গেলে থাকবে 8, আর এটা 4 হয়ে যাবে, কত বলো তো? 486, বা 9 এ বি সমান 486। ওকে, তাইলে বা এখন কি করবা, এই যে এ বি সমান 486 ডিভাইড বাই 9, তাহলে তোমার উত্তরটা কত আসতে পারে? এই যে তুমি 486-কে 9 দ্বারা ভাগ দাও, তাইলে তুমি ফলাফলটা পেয়ে যাবা। তাহলে ছত্রিশ, 5 নং 45, তাহলে আমি এখানে 5 দিলে এখানে হচ্ছে 45, 45 হইলে এখানে 8 থেকে 5 চলে গেলে থাকে কত? 3, 3 আর 6 36, তাহলে এখানে কত আসে বলতো? 3 নং 27, 4 নং 36, এখানে 54 হবে আর কি। তাহলে 36 হইলে 0, তাহলে তার মানে আমরা এখানে পেয়ে গেছি, এখানে 9 আছে একবার, এখানে আছে 54 বার। তাহলে সুতরাং এ বি সমান 54, তাহলে এটা হচ্ছে আনসার, যেহেতু আমাদের এ বি এর মান বের করতে বলছি। ওকে, তো আমি তোমাদের একটু বাড়ি কাজ দিই। বাড়ি কাজটা হইলো কিরকম, তোমরা যে এই ম্যাথটা করছো, যেটা করছো আর কি, যে এই ম্যাথটার উপর তোমরা এই বাড়ি কাজটা করতে পারো কিনা দেখবা। আমি জাস্ট এখানে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সমান, আমরা এ কিউব মাইনাস বি কিউবের মানটা দিব না। আচ্ছা, এর আগে তো আমরা এই ম্যাথটা করছিলাম, তাহলে এখানে 513ই থাক, না 153 দিলাম। তাহলে এরপর আছে এ মাইনাস এ বি সমান, আমরা দিলাম যে ধরো 30। এখন এ মাইনাস বি সমান কত হবে? তুমি পারলে আমাকে একটু জানাইও, কেমন? তোমরা যারা যারা এই ম্যাথগুলো দেখে দেখে করতেছো, অথবা তোমরা যারা প্র্যাকটিস করতেছো, তোমরা সুন্দর করে আমাকে জানাইও যে আমি এই ম্যাথগুলো পারতেছি। ওকে, তাহলে আমি কোনো সংশোধন দেওয়া থাকলে দিয়ে দিব, আর না হয় তুমি তোমার এক্সপ্রেশনগুলো দেখাইলা, অথবা তোমার বন্ধু যেও তোমার মতো প্র্যাকটিস করতেছে সেও না হয় দেখলো। এরপরে আমরা দেখব যে 5 নাম্বারের এটা সমাধান। আমি জাস্ট একটা কিভাবে দিচ্ছি কেন, তোমরা যাতে এককভাবে তোমরা কোন একটা জিনিসের প্রতি যাতে বেশি অ্যাট্রাকটিভ না হও আর কি। তো এখানে দেওয়া আছে যে x সমান 19, এটা দেওয়া আছে। এখন আবার y সমান দেওয়া আছে যে -12, এটাও দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে কি 8x³ প্লাস 36 s² y প্লাস 54x² xy², এটা যদিও বা ভুল, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, হয়তো y² হবে, তারপর প্লাস 25y³ এরকম হবে, কথা বুঝছো? তো এরকম থাকলে তোমাকে একটু অ্যানালাইসিস ক্ষমতাটা একটু তোমাকে দেখাইতে হবে। কিভাবে? দেখো, আমরা যখন এই যে জিনিসটাকে একটু এভাবে কল্পনা করি, তুমি হয়তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানো, মানে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা জানো তুমি, কিরকম? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা যদি জেনে থাকো
তাহলে একটু এবার চিন্তা করো তো, এই যে দেখো এখানে সংখ্যাগুলো নাই মনে করো, জাস্ট এখানে 3ও নেই কিছু নেই, এরকম মনে করো। তাহলে এক্স কিউব এ কিউব মিল আছে না, এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আবার এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মিল আছে না, এ বি কিউব, তাহলে এটা কি হবে ওয়াই কিউব, মিল আছে না। মিল থাকলে আমরা এখন এই সংখ্যাগুলোকে এ বি এর সাথে আমি যেভাবে কল্পনা করছি এভাবে মিশানো যায় কিনা দেখি কেমন। এই যে দেখো 2x হোল কিউব করা যায়, তারপর প্লাস দিলা, এই যে এখানে আস্তে আস্তে এখানে আসছো, এখানে আসে 3y হোল কিউব, এভাবে দিলা, দেওয়ার পর এই যে আর তোমার কিছু চিন্তা করার দরকার নেই, 3a স্কোয়ার বি মানে 2x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 3y প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার। তো এখন যদি আমরা একটু কল্পনা করে দেখি, এই যে সংখ্যাটা দেখো তো, 3 মানে 9, তাহলে 9 দুগুণে কত 18, 18 দুগুণ 3 18 কত 54, তাহলে মানে মিলে যায়। তাহলে আবার এখানে 4 3 4 12, 12 আর 4 3 গুণ করলে 34, তার মানে এটাও ঠিক ঠিক আছে। তাহলে আমাদের মানটা চেঞ্জ না হইলে হইলো, তুমি অন্য প্রসেসে অথবা অন্য কোনো টিচার যদি অন্য প্রসেসে পড়াই, তাহলে তুমি যেটা বুঝো সমস্যা নাই, যদি কোনো সমস্যা থাকে তারপরেও আমাকে বলবা, আমি এর চেয়ে সহজে বোঝা যায় কিনা তোমাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে 2x প্লাস 3y হোল কিউব, তার মানে কি আমরা এই যে এটা থাকলে যেমন এটা লিখতে পারি, এই যে আমি যেহেতু এটা পাইছি এখানে a মানে 2x আর b মানে কত 3y হোল কিউব। তোমরা যেহেতু 3.1 দেখে আসছো, তাহলে আশা করি তোমাদের এই বিষয়গুলো বুঝতে, তো আমি কিভাবে গুণ করতেছি, ভাগ করতেছি, বিয়োগ করতেছি, এগুলো তোমাদের জানার কথা। তাহলে এখন কি করবা, এই যে x এর মানটা বসাই দাও। কেন বসাই দিব, এই যে আমরা x এর মান আমার কাছে আছে 19 আর y এর মান আছে কত -12, তাহলে এখানে কি করবা, x এর জায়গায় এই যে 2 ইন্টু 19 এটা বসাই দিছো, প্লাস এখানে বসাই দিবা কত বলো তো 3 ইন্টু -12, ওকে, উপরে হোল কিউবটা দিয়ে দিবা। দেওয়ার পর এখন দেখো 19 দুগুণে কত 38 হয়, প্লাস আর এটা মাইনাস গুণাকার আছে তাই না, এটা গুণাকার আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আর কি। তাহলে মাইনাস এটা 3 12 34, 36 হয়, আবার উপরে কি আছে হোল কিউব আছে, তাহলে আমরা বিয়োগটা করে ফেলি। বিয়োগটা করলে কি হয়, 36 থেকে যদি 38 থেকে 636 চলে গেলে তাকে কত 2 কিউব, তাই না, 3 12 36 আর এখানে 38, তাই না। তাহলে আমরা কত পাই, এই যে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের আনসার। ওকে, তো যদি আমাদের কোনো যোগ বিয়োগে কোনো সমস্যা হয়, ভুল দেখা যায়, তাহলে আমাদেরকে জানাবা। ওকে, তো আশা করি তোমরা বুঝছো, এই ম্যাথটা অত্যন্ত সহজ ছিল। আমরা আগামী ক্লাসে আগামী পর্বে 6 থেকে মূলত আমরা ম্যাথগুলো দেখব, যেটুকু দিয়েছি এটুকু যদি তোমরা বুঝে থাকো, প্র্যাকটিস করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।